হাই, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গত পর্বগুলোতে আমরা কন্ট্রোল 7 নিয়ে ফর্ম তৈরি করা দেখেছিলাম, কীভাবে একটি ফর্মের ভিতর কন্ডিশন ব্যবহার করা যায়, এবং তৃতীয় পর্বে আমরা দেখেছিলাম কীভাবে ফর্মের ভিতর মাল্টি স্টেপ তৈরি করা যায়, বা কীভাবে একটি ফর্মকে ভেঙে ভেঙে 2 বা 3 ভাগে ভাগ করা যায়। তো আজকে আমরা দেখব একটি ফর্ম সাবমিট করার পর সেই ডাটাগুলো আমরা জানি যে আমাদের ইমেল অ্যাড্রেসে চলে আসে। তো আমরা চাচ্ছি যে আজকে ইমেল অ্যাড্রেসে না, আমাদের ডাটাগুলো আমরা ওয়েবসাইটের ব্যাকএন্ড থেকেও দেখব। ইমেল অ্যাড্রেস তো যাবেই, এবং সাথে কী করবো, আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে থেকে এগুলো অ্যাক্সেস করতে পারবো। তার জন্য আমি কী করবো, প্রথমে ড্যাশবোর্ডে লগ ইন করে নিব। এখানে আমি অলরেডি ড্যাশবোর্ডে লগ ইন করেছিলাম। তো এখান থেকে কী করব, দেখুন প্রথমে আমাদের এখানে কন্ট্যাক্ট ফর্মে যদি যাই, একটু আমাদের ফর্ম তৈরি করা রয়েছে। জাস্ট আমি যদি ফর্মটা ভিজিট করি, তো দেখেন এই আমাদের ফর্ম। আমি এই ফর্মটি ফর্ম তৈরি করার পর এই ফর্মটি দিয়ে আমি কন্ডিশন এবং মাল্টি স্টেপ সব কিছু করে রেখেছি। তো সময় বাঁচানোর জন্য ফর্মটি আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম। তো আশা করি আপনারা এই ফর্ম কীভাবে তৈরি করে এবং কন্ডিশন কীভাবে ব্যবহার করে সেগুলো আগে প্র্যাকটিস করে নিয়েছেন, এবং মাল্টি স্টেপ কীভাবে তৈরি করে সেগুলো প্র্যাকটিস করেছেন। তো আজকে আমরা দেখব যে কীভাবে এখান থেকে আমার এই ফর্মের ডাটাগুলা কীভাবে অ্যাক্সেস করতে পারি। যখন কেউ সাবমিট করবে, এই সাবমিটের ডাটাগুলো এখান থেকে আমরা কীভাবে দেখতে পারি বা অ্যাক্সেস করতে পারি। তার জন্য আমি কি করব, তো এই ছিল আমাদের ফর্মটি। আমি জাস্ট এখান থেকে প্লাগ ইনে যাব, অ্যাড নিউ প্লাগ ইন। এখান থেকে জাস্ট প্লাগ ইন ইনস্টল করব। আমি 2টি প্লাগ ইন দিয়ে এটি দেখাবো যে কীভাবে ড্যাশবোর্ড থেকে অ্যাক্সেস করা যায়। তো একটি প্লাগ ইন এখানে কন্ট্যাক্ট ফর্ম 7 ডাটাবেস অ্যাডন CFDB7। জাস্ট এই প্লাগইনটি খুবই পপুলার একটি প্লাগইন। দেখেন এটা কিন্তু 5 লাখ প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন আছে, এবং 1727টি কিন্তু 5 স্টার রেটিং রয়েছে। তো প্রথমে আমি এটিকে ইনস্টল করে নিব। তার জাস্ট ইনস্টল নাও বাটনে ক্লিক করব। দেখেন আমার প্লাগইনটি ইনস্টল হয়ে গেল। জাস্ট আমি অ্যাক্টিভেট করে নেব। প্লাগইনটি কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেল। এই আমাদের প্লাগইন। এবার কোথায় রয়েছে, ড্যাশবোর্ডে যদি যাই, দেখেন নিচের দিকে কিন্তু আমার অপশনটিও রয়েছে। এখন যদি জাস্ট এখান থেকে আমি কন্ট্রোল ফর্মে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু আমার কি ডাটা রয়েছে কয়টি, 2টি। কারণ কি আমি ফর্মটি 2বার এখানে সাবমিট করেছিলাম, তাই এখানে কিন্তু আমার 2টি ডাটা দেখাচ্ছে। জাস্ট আমি যদি এখানে ক্লিক করি 2, দেখেন আমার কিন্তু ফর্ম 2টি এখানে দেখাচ্ছে। জাস্ট আমি এখানে ডিলিট করে দিব, দিয়ে অ্যাপ্লাই। এখন আমরা জাস্ট এখানে ফর্মটি সাবমিট করে দেখব। মৃদুল মোবাইল, নেক্সট। সেকেন্ড স্টেপে একটা কন্ডিশন রয়েছে। আমি যদি এখানে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করি, তাহলে আমার ডিস্ট্রিক্টগুলো এখানে শো করবে, ঢাকা। নেক্সট, সাবজেক্ট কী থাকবে, টেস্ট। মেসেজ টেস্ট। আমি সাবমিট করি, সাবমিট হয়ে গেল। এখন যদি জাস্ট এখানে আমি যাই, দেখেন আমার কিন্তু এখানে কি ডাটাগুলো কিন্তু চলে আসলো। কি প্রথমে নেম, ইমেল, মোবাইল, কান্ট্রি এবং ডেট টাইম। তো আমরা চাইলে এই যে ডাটাগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে আমরা ব্যাকআপও নিতে পারি। কীভাবে, যার যদি আমি এখানে সিলেক্ট করে এক্সপোর্ট CSVতে ক্লিক করি, তাহলে কিন্তু এটা আমার ব্যাকআপ নিয়ে চলে যায়। জাস্ট ক্লিক করলাম, দেখেন এটা কিন্তু আমার ব্যাকআপ চলে গেল, এবং আমি কিন্তু এটা এখান থেকে কম্পিউটার থেকে এটাকে আমি অ্যাক্সেস করতে পারতেছি। দেখেন এখানে সব কিন্তু চলে আসলো, ডেট, স্ট্যাটাস আনরিড, নেম, ইমেল, হ্যাঁ, মোবাইল, সিলেক্ট কান্ট্রি, সিলেক্ট ডিস্ট্রিক্ট, সাবজেক্ট, টেস্ট, মেসেজ টেক্সট। তো দেখেন এই প্লাগইনটির এই কন্ট্যাক্ট ফর্ম CFDB7 এই প্লাগইনটির সাহায্যে কিন্তু আমরা কি এই ড্যাশবোর্ড থেকেই আমাদের এই ফর্মের ডাটাগুলো আমরা এখানে অ্যাক্সেস করতে পারতেছি, এবং আমরা চাইলে কিন্তু এইগুলো আমরা ব্যাকআপও রাখতে পারতেছি। তো এখন আমি আরেকটি প্লাগইন দেখব, সেটা অ্যাডভান্স কন্ট্যাক্ট ফর্ম 7। জাস্ট আমি প্লাগইন থেকে অ্যাড নিয়ে যাই। জাস্ট এখানে যদি লিখি অ্যাডভান্স,
তো দেখেন আমাদের প্লাগইন কিন্তু চলে আসলো, অ্যাডভান্সড কন্ট্যাক্ট ফ্রম 7db। এই প্লাগইনটা হচ্ছে আমরা ইনস্টল করবো প্রথমে। দেখেন আমাদের ইনস্টলেশন কমপ্লিট, জাস্ট আমি অ্যাক্টিভেট করে নেব। জাস্ট এখানে এসে আমি স্কিপ করে দিলাম। দেখেন প্লাগইন কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেল এবং এখানে ড্যাশবোর্ডে একটি অপশন চলে আসলো, অ্যাডভান্স CF7db। তো জাস্ট আমি যদি এখানে ক্লিক করি, দেখেন কন্ট্যাক্টাস নামে আর একটি ফর্ম রয়েছে, জাস্ট সিলেক্ট করলাম। দেখেন এখানে কিন্তু আমার প্রত্যেকটা অপশন এখানে চলে আসছে, নেম, ইমেল, মোবাইল, কান্ট্রি, ডিস্ট্রিক্ট, সাবজেক্ট, মেসেজ, সবগুলো অপশন কিন্তু এখানে আমার চলে আসছে। এখানে এই যে বিভিন্ন ডাটাগুলো রয়েছে সেগুলো চাইলে কিন্তু আমরা এখান থেকে এডিট করতে পারি। জাস্ট আমি যদি এখানে এটা কেটে দিই, মোবাইল হচ্ছে এটার পরিবর্তে আমি 017 এটা দিয়ে দিলাম, জাস্ট সেভ দিলাম। দেখেন আমার মোবাইল নাম্বার চেঞ্জ হয়ে গেলো, নাম কিন্তু চেঞ্জ হয়ে গেল। এই প্লাগইনটির মাধ্যমে কিন্তু আমরা হচ্ছে কী করতে পারি, এখানে কিন্তু হচ্ছে এটাকে এডিট করতে পারি এবং হচ্ছে কি রিমুভও করতে পারি। আবার এখানে দেখেন এই প্লাগইনটির আরেকটি অপশন রয়েছে, যেটা হচ্ছে আমি যদি এখানে যাই ডিসপ্লে সেটিংস, দেখেন এখানে আছে যে এই যে ইউর নেমে জাস্ট আমি কিন্তু এখানে ইউর নেম এটাও লিখে দিতে পারি। যদি সেভ চেঞ্জ করি, দেখেন আমার কিন্তু এখানে চলে আসলো কি ইউর নেম। আশা করি বুঝতে পেরেছেন যে আমরা চাইলে কিন্তু এই প্লাগইনের মাধ্যমে কী করতে পারি, আমাদের এই যে অপশনগুলো রয়েছে উপরের দিকে, তো এই অপশনগুলো কিন্তু এখানে আমি চেঞ্জ করতে পারি। আবার আমি যদি এখানে ডিসপ্লে সেটিংসে যাই, আমি চাচ্ছি যে আমার হচ্ছে কান্ট্রি সাবজেক্ট আমি এখানে শো করাবো না, তাইলে কিন্তু আমি কী করতে পারি, সেটা যদি আমি ডিসেবল করে দিয়ে সেভ করি, তাহলে দেখেন আমার সাবজেক্ট কিন্তু এখানে নাই। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে একটি ফর্মের ডাটা আমরা ড্যাশবোর্ড থেকে বা একটি ওয়েবসাইটের ব্যাকএন্ড থেকে কীভাবে অ্যাক্সেস করতে পারি। আমরা এটার মাধ্যমে কিন্তু আমরা কী করতে পারি, এখান থেকে জাস্ট আমরা ফাইলগুলো কিন্তু ব্যাকআপ নিতে পারি। এখানে দুটি মাধ্যমে নেওয়া যায়, CSV এবং এক্সেল। আমরা কিন্তু এক্সেলের মাধ্যমে ব্যাকআপ নিতে পারি, আবার CSVর মাধ্যমেও। কিন্তু আমরা যদি এই ফাইলটিকে ইনপুট করতে চাই তাহলে কিন্তু আমাকে CSVর মাধ্যমে করতে হবে, কারণ এখানে দেখেন যে অপশন রয়েছে ইনপুট CSV। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে আমরা কীভাবে অ্যাডভান্স CF7db এই প্লাগইনটির মাধ্যমে আমরা কীভাবে হচ্ছে ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ড থেকে এই ডাটাগুলো অ্যাক্সেস করতে পারি এবং হচ্ছে কীভাবে এটাকে হচ্ছে আমরা এডিট বা রিমুভ করতে পারি এবং এখানে বিভিন্ন অপশনগুলো কীভাবে আমরা সিলেক্ট করতে পারি এবং চেঞ্জ করতে পারি। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। আজকে ছিল এটি কন্ট্যাক্ট 7-এর চতুর্থ পর্ব। এই পর্বের মাধ্যমে আমরা কন্ট্যাক্ট 7-এর এই সিরিজটি শেষ করব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আমরা কন্ট্যাক্ট 7 প্লাগইন দিয়ে একটি ফর্ম তৈরি করতে পারি এবং বিভিন্ন হচ্ছে প্লাগইনের সাহায্যে কন্ট্যাক্ট 7-এর মাধ্যমে কীভাবে কন্ডিশন ব্যবহার করতে পারি এবং হচ্ছে মাল্টি স্টেপ ব্যবহার করতে পারি। আবার চাইলে আমরা এই ফর্মে যে ডাটাগুলো সেগুলো তো আমরা হচ্ছে ইমেল অ্যাড্রেসে দেখতেই পাই, সাথে সাথে আমরা কী হচ্ছে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ব্যাকএন্ড থেকে দেখতে পাই, সেটাও কিন্তু আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা কন্ট্যাক্ট 7 দিয়ে যে কোনো ধরনের ফর্ম তৈরি করতে আপনাদের আর কোনো সমস্যা হবে না। আমি চেষ্টা করেছি কন্ট্যাক্ট 7 প্লাগইন দিয়ে আপনাদের সব কিছু দেখানোর। তো তারপরও যদি আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার জন্য। তাহলে আমি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আরেকটি কথা, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকেন সবাই, ধন্যবাদ সবাই।